আমরা বর্তমান আছি কুড়িগ্রামের উলিপুর উপজেলার সেই ভাইরাল করিম কাকু যে ব্রিজটা তৈরি করছে, কাঠের ব্রিজ। তিনি 25 বছর সাধনার পরে 25 বছর অর্থ জমা করে যে অর্থ হয়েছে সেই অর্থ দিয়ে তিনি এই একটা কাঠের ব্রিজ তৈরি করছেন। আপনারা জানেন যে ট্রেনের যে ব্রিজটা আছে, এই ব্রিজটা দিয়ে পারাপার হইতে কোনো অনেক কষ্ট হয়। তো ওই ব্রিজটা দিয়ে কোনো সবাই পারাপার করতে পারে না। সেই পরিপ্রেক্ষিতে করিম কাকু উদ্যোগ নিয়ে এই যে ব্রিজটা, কাঠের ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা তৈরি করছে। তো এই ব্রিজটা তৈরি করছে যিনি, তার সাথে তো এখন আমরা দেখা করতে পারি নাই। তো সেই পরিপ্রেক্ষিতে এখানে একজন চাচা আছে, ওনার মাধ্যমে বা ওনার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। আসুন। আসসালামু আলাইকুম চাচা। এই যে কাঠের ব্রিজটা তৈরি করছে, এটা তো করিম কাকু তৈরি করছে, তাই না? হ্যাঁ। তো ওনার বাড়ি কোথায়? বাড়ি স্টেশনের পশ্চিম। স্টেশনের পশ্চিম পাশে বাড়ি, না? তো উনি এই ব্রিজটা কি একাই তৈরি করছেন? হয়, একাই তৈরি করছে। 25 বছর থাকি ওই সাধনা করে। হ্যাঁ। তারপরে সাধনা করিয়া টাকা জমাইতে সঞ্চয় জমাইতে আল্লাহ রহমত করছে। কিন্তু এই যে রেলের ব্রিজটা যে আছে, এই রেলের ব্রিজটার মধ্যে খুব কষ্ট হয়। স্কুল যাওয়া, খাওয়া পাওয়া, তারপরে বুড়ে মানুষের খুব কষ্ট হয়। সেই জন্য ওইখানে আসি বসি থাকিয়ে দেখে, কষ্টগুলো দেখার পরে ওই সঞ্চয়তে এই পুলের পেছনে মানে ওনার এই উদ্যোগটা ছিল 25 বছর পূর্বের থেকে। ওনার উদ্যোগ ছিল যে আমি এই জায়গায় একটা কাজ করব, যাতে এই পার বা ওই পারের মানুষগুলা খুব সহজে যেন যাতায়াত করতে পারে, পারাপার করতে পারে। যেমন ওই যে ট্রেনের ব্রিজটা ফাঁকা ফাঁকা, মানে 2 হাত 1 হাত পর পর কাঠ দেওয়া আছে, ওই কাঠ দিয়ে পার হইতে সবাই পারে না। যেমন বাচ্চারা বলেন, অনেক বৃদ্ধ মানুষ বলেন, তারা কোনো পার হইতে পারে না। তো সেই পরিপ্রেক্ষিতে ওনার উদ্যোগ এটা যে আমি যে কোনো মূল্যে হোক একটা ব্রিজ তৈরি করে দেবো, যেন এখান থেকে মানুষের চলাচল বা যাতায়াতের ব্যবস্থাটা ভালো হয়। এটাই তো উদ্যোগ, তাই না? তো এই ব্রিজটা তৈরি করতে কতদিন সময় লাগছে? 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন। তাতে আনুমানিক কত টাকার মতো খরচ হয়েছে? আনুমানিক মনে হয় 2.5 থেকে 3 লক্ষ টাকা। 2.5 থেকে 3 লক্ষ টাকা। আমি একটা নিউজে দেখলাম যে উনি যেটা 25 বছরে সঞ্চয় করছে, ওটা প্লাস আছে তার কিছু নাকি জায়গা জমিও বিক্রি করছে। হ্যাঁ, জায়গা জমিও বিক্রি করছে। তাছাড়া একটা খাসি ছিল, সেটাও বিক্রি করছে। মোটরসাইকেল একটা আছিল চুরি বেড়ায়, সেটাও বিক্রি করছে। মানে তার যা অর্জন ছিল সম্পূর্ণ এই ব্রিজের মধ্যে ব্যয় করছে। তো প্রিয় বন্ধুরা, আমরা জানি যে অনেক মানুষ আছে, অর্থশালী অনেক লোকজন আছে। আমি যদি এই জায়গার কথা বলি, এই জায়গার অনেক নিম্বর চেয়ারম্যান আছে, এটা তাদের উদ্যোগ নেওয়া দরকার ছিল না? কিন্তু অনেকে হয়তো বা এরকম প্রতিশ্রুতিও দিছে যে আমাকে এবার নির্বাচিত করেন, আমি এই কাজ করে দেবো, ওই কাজ করে দেবো, কিন্তু কেউ এই কাজটা করে নাই বা এরকম উদ্যোগটা নেয় নাই। তো কিছু কথা আছে না, যে যার অর্থ আছে তার আল্লাহ তাআলা মন দেয় নাই, আর যার মন আছে তার অর্থ নাই, মানে সম্পদ নাই, এরকমটা না? তো এই ব্রিজটা হওয়াতে আপনারা খুশি, তাই তো? হ্যাঁ, খুব খুশি, খুব খুশি। ওই যে উপরে কিছু ভাই ব্রাদার আছে, ওই যে দেখো উপরে ধরো। তো দেখতে আইছেন ভাইরা? আপনাদের বাড়ি কোথায়? উলিপুরে। তো এখন ওই চাচারে দেখা পাওয়া যাবে কি? হ্যাঁ, পাওয়া যাবে। বাড়িতে দেখা পাওয়া যাবে না? কাজে গেছে? না, কাজ বর্তমান নাই। চাকরিটাও চলে গেছে। চাকরিও গেছে। দেখছেন ভাই, এই যে একটা কথা আছে না, যে উপকারী মানুষের, মানে উপকারী যে কোনো জিনিস, একটা উদাহরণ আছে যে অর্জুন গাছ প্রত্যেকটা ঔষধি কাজে ব্যবহার হয়, কিন্তু ওর দেখবেন যে ছাল থাকে না। তো সেই রকম যদি কোনো মানুষ কোনো ভালো কাজ করে, তার দেখবেন কোনো না কোনো দিক থেকে সে ক্ষতিগ্রস্ত হয়। তারপরেও একটা কথা কি জানেন, মহান আল্লাহ তাআলা আছে, তিনি অবশ্যই উত্তম পরিকল্পনাকারী, ঠিক নাকি? ঠিক। তো উনি কি কাজ করেন? উনি ওই যে পৌরসভার মধ্যে কাঁচামালের বস্তা টানাটানি করে, সারা রাত ধরা টানাটানি করে। মূলত কাজ করে রাত্রি। হ্যাঁ, রাত্রি কাজ করে। ট্রাকের মাল নামে ওই মনে করো বাড়িতে আসি, 1-1.5 ঘন্টা ঘুম পায়, বাড়ি আবার ফির চলে যায়। মূলত উলিপুর পৌরসভায় উনি কাজ করেন, কুলির কাজ করেন। দেখেন ভাই, একজন কুলির কাজ করেন। আসলে এই কথাটা বললে হয়তো ওনাকে ছোট করা হবে, আমি ছোট করার জন্য কথাটা বলছি না। কর্ম যার যার যেটা পেশা, সেটা তার কাছে অনেক বড় পেশা। তো তারপরেও কথা কি, যে একজন নিম্ন শ্রেণীর মানুষ হয়েও তিনি যে বড় একটা কাজ করছেন, বিশাল একটা উদ্যোগ নিয়েছেন। এরকম উদ্যোগ নেওয়ার মতো আমাদের দেশে বলা আসলে এই পর্যায়ের থেকে তেমন কোনো মানুষ পাওয়াটা অনেকটা কঠিন সাধ্যকর বলা চলে।
তো যাই হোক, আপনারা এই বিষয়ে কিছু বলতে চান যে এই যে চাচার যে বর্তমান পরিস্থিতি, তো তার যে কাজটা ছিল কাজটাও চলে গেছে, ওটা কি বেতনভুক্ত কাজ ছিল? ওরা কিছু বেতন ছিল অল্প, তাছাড়া ওই টেরা আখের মাল নামায় যা ওইটার তাই ওখান থেকে যেটা দেয় ওইটাই, আর হচ্ছে ওই পৌরসভার থেকে হালকা কিছু বেতনভুক্ত হালকা কাজ কিছু ছিল। বেতন পায়। তো উনার কি শারীরিক কন্ডিশন খারাপ? কাজটার থেকে বাদ দিল কেন? এখন কি জানি এখন বলতেই পারবো না সেটা। ওই বিষয়ে বলতে পারবেন না? না, তো যাই হোক, আমরা একটা বিষয় যেহেতু জানতে পারলাম যে চাচার নাকি কাজটা নাই, তবে একটা কথাই বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, যে এইরকম একটা উদ্যোগ নিতে পারে সেই ব্যক্তিটাকে অবশ্যই উৎসাহিত করা উচিত, তাকে কাজ থেকে অব্যাহতি দেওয়া নয়। তো যে কোনো কারণে হোক যদি তার কাজটা চলে যায় থাকে, আমরা এই ভিডিওর মাধ্যমে জানাইতে চাচ্ছি যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন বা যারা হচ্ছে সংশ্লিষ্ট আছেন তাদেরকে জানাতে চাচ্ছি যেন চাচাই কাজটা ফিরিয়ে পান এবং চাচা যেন কর্ম করে তার জীবন জীবিকা নির্বাহন করতে পারেন। এত সুন্দর একটা কাজ করছেন, আসলেই তিনি প্রশংসার দাবিদার। অবশ্যই এই সমস্ত কাজ যারা করে তাদেরকে অবশ্যই একটু প্রশংসা, একটু উৎসাহিত করলে হয়তো এর থেকে আরো ভালো কিছু আশা করা যেতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন যারা উলিপুরবাসী আছেন, বিশেষ করে এই ভিডিওটা আপলোড হলে আপনারা অবশ্যই সকলে একটু শেয়ার করবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন যে আসলে কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে। যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা জেলা প্রশাসন থেকে শুরু করে ঊর্ধ্বতম যারা কর্মকর্তা আছেন, যারা আমাদের হচ্ছে এই উলিপুরের সাথে সংযুক্ত আছেন, আমরা আশা করি যেন এই চাচার পাশে একটু দাঁড়ান, চাচা যেন একটু সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন, তার যেন একটা কর্মর ব্যবস্থা হয়। তো এই বলে শেষ করছি, ভালো থাকবেন।